হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ওয়েদারটা তো একদমই ভালো নয়। নিম্নচাপ সৃষ্টি হয়েছে, দেখো মেঘলা একদম, আর তার সঙ্গে আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তোমাদের ওখানের ওয়েদার কেমন জানাবে আমাকে কমেন্টে। এই ওয়েদার শীতকালে একদমই ভালো লাগে না। তোমাদের ভালো লাগে? এবার আমি রান্নাঘরে চলে এলাম। এ দেখো বাজার এনেছে আমার হাজব্যান্ড। টমেটো আছে, মূলো আছে, শিম আছে, বেগুন আছে, কুমড়ো আছে, কপি আছে, ওদিকে আবার আলু, পেঁয়াজ, অনেক বাজার এনেছে, আদা, রসুন, অনেক কিছু এনেছে। আজকে দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে কি কি করলাম দেখো। এটা হচ্ছে কপির ডাঁটা চচ্চড়ির ডাঁটা। কপির ডাঁটা আছে, আলু, বেগুন, শিম, মূলো, খুব সুন্দর করে করেছি। আর এখানে কপির আলু, মানে কপি আলুর তরকারি করব, তার জন্য আলুটাকে একটু কষে নিচ্ছি ভালো করে। এই যে তেলের মধ্যে লঙ্কা দিয়ে এটাকে কষতে দিয়েছি, আর এখানে কপিগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। আমার রান্না কিছুটা এগিয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিচ্ছি। আর এখানে আমার ভাতও হয়ে গেছে। ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা লঙ্কা তেল ভেজে ওটা মাখবো পরে। রান্না দুপুরবেলা রান্না নিরামিষ রান্নাই করছি আজকে। আজকে অমাবস্যাও আছে, নিরামিষ রান্না করছি। আর এদিকে দেখো চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এদিকে দেখো কুমড়ো কেটে রেখে দিয়েছি। কুমড়োটা সরু সরু করে কেটে দিয়েছি, কুমড়ো ভাজবো। এই দেখো তরকারিটাতে সব মশলা দিয়ে কষতে দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্ট বানিয়ে এই তরকারিটা কষতে দিয়েছি। কষে এটা জল ঢেলে দিলেই কপি আলুর তরকারি আমার হয়ে যাবে। আমি এবারে তোমাদের সঙ্গে, শীতেতে তো পা ফাটে অনেকে, শীতে পা ফাটা কীভাবে, পা ফাটলে কীভাবে যত্ন নিতে হবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। প্রথমে বলি, শীতে পা ফাটলে রাত্রেই করো, দিনের বেলায় করো। রাত্রে করাই বেস্ট। রাত্রেবেলা শোয়ার আগে ছোটো গামলাতে একটু ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে নুন, একটু অল্প নুন ফেলে দিয়ে আর একটু শ্যাম্পু ফেলে দিয়ে সেটাকে একটু মানে হাতে দিয়ে গুলিয়ে নিয়ে পাটা খানিকক্ষণ ডুবিয়ে রাখতে হবে। পাটা ডুবিয়ে রেখে পায়ের যে মানে ফাটার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো একটু নরম হয়ে যাওয়ার পর ওগুলো স্কাবার হোক বা পিউমিক স্টোন হোক সেই দিয়ে একটু ঘষে দিতে হবে। ময়লাগুলো ফাঁকে ফাঁকে, মানে ফাটার ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো ঢুকে থাকে সেইগুলো একটু মানে ঘষে একটু পরিষ্কার করে দিতে হবে। তারপরে ডেড সেল থাকে অনেক পায়ের চামড়ায়, সে সেলগুলোকেও তুলে দিতে হবে। দিয়ে ভালো করে পাটাকে ঘষে নিয়ে, ওটা পেডিকিওরও এটাকে বলে, এটা খুব সুন্দর মানে লাগে পাটা। ভালো করে ঘষে নিয়ে এটাতে মানে ভালো জলে ধুয়ে নিয়ে শোয়ার সময় করতে হবে। আর দিয়ে মানে আমি করেছি এটাতে, অনেকে গ্লিসারিন, অনেকে ভেসলিন এসব দাও, আমি করেছি বোরোলিন দিয়ে। ভালো করে বোরোলিনটা ভালো করে একদম ফাটার জায়গায় পায়ের ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে বুলিয়ে দিতে হবে। তরকারিটা আমার প্রায় কষা হয়ে এসছে, আর দিয়ে এবার জল ঢেলে দেবো। দিয়ে ভেসলিন দিয়ে বা গ্লিসারিন দিয়ে করতে পারো, আমি বোরোলিন দিয়ে করেছি। খুব সুন্দর মানে কার্যকরী হয়েছে, আমার পা খুব সুন্দর হয়ে গেছে। দিয়ে বোরোলিন দিয়ে মোজা পরে, মানে কটনের মোজা পরে তোমরা এবার শুয়ে পড়ো, খুব সুন্দর হয়। এইভাবে পায়ের যত্ন করো, তাহলে পায়ের ফাটাটা তাড়াতাড়ি সেরে যাবে। এখন অনেকে ক্র্যাক ক্রিম লাগাও, আমি ওটা বলতে পারবো না, আমি বোরোলিন লাগিয়েছি সেই জন্য আমার কার্যকরী হয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এখানে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটাকে সাঁতলে দেবো, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে দেবো। আর তোমরা কি কি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে, আর অতি অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে, তাহলে আমার ব্লগ করতে খুব ভালো লাগে। এই দেখো এবার মানে আমি একটু তেল দেবো, তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। আর ডালেতে শুকনো লঙ্কা দিলে না খেতে খুব ভালো লাগে। মুসুরির ডাল পেঁয়াজ টেঁয়াজ নেই, একটু শুকনো লঙ্কা দেবো আর একটু তেল দেবো। এই দেখো তেল দেবো। এবার পাঁচ ফোড়নটাকে না আমি তেলের মধ্যে, তেলটা যখন মানে একটু গরম হয়ে যাবে, পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নেব, লঙ্কার পাঁচ ফোড়ন একটু ভেজে নেব, তাহলে ডালটা খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। এইভাবে ডাল করে তোমরা দেখো, আমি যেমনভাবে করছি তোমরা সেটা একটু খেয়াল করো। দেখো এইভাবে ডাল করলে খেতে খুব ভালো হয়। দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। এটা এবার ভালো করে এবার এটাকে নেড়ে নেব, মানে একদম তেলের মধ্যে ভেজে নেব।
আর দেখো এই দেখো মেঘটা সে একই রকম রয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো এই যে এই ভেজে নিচ্ছি তো এই এই মানে এবার ডালটা ঢেলে দিয়ে এই গন্ধটা ডালের মধ্যে এসে যাবে। এই দেখো একটা ধোঁয়া উঠলো। এইভাবে ডাল সাঁতলালে খেতে খুব ভালো হয়। তোমরা নিজেরা ঘরে ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও। আমি নুন দেখে নামিয়ে দেবো। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।